আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পেন পিকচার অফ ক্যামোমিলা। আমরা আমাদের যে মেটেরিয়া মেডিকার যে স্টাডিটা আমরা ঠিক করেছি, দুটো টেকনিকে আমরা মেটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকার পেন পিকচার নিয়ে আলোচনা, আর একটা হচ্ছে কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা। তা আমরা আজকে আমাদের আছে পেন পিকচার নিয়ে, এবং এই পেন পিকচার আমরা ক্যামোমিলার পেন পিকচার নিয়ে আলোচনা করব। তো ক্যামোমিলা হচ্ছে একটা ভেজিটেবল কিংডমের ওষুধ। এটা ভেজিটেবল কিংডমের ওষুধ। এটা ইউরোপের যে আমাদের যাদের গ্রামে বাড়ি আছে বা যারা জমি চাষবাস দেখে থাকবেন, তারা দেখবেন যে জমিতে চাষ করার পরে সেখানে কিছু মানে গুল্ম জাতীয় কিছু উদ্ভিদ জন্মায়, ছোট ছোট চারা হয়। তা ইউরোপে চাষ করার পরে ওই চাষের জমিতে এক ধরনের চারা গাছ তৈরি হয়। সেই চারা গাছ থেকে যে মাদার টিনচার তৈরি করা হয় বা টিনচার তৈরি করা হয়, সেই টিনচারকে পোটেন্টাইজ করে আমাদের হোমিওপ্যাথিক ক্যামোমিলা তৈরি করা হয়। তা ক্যামোমিলা খুব সুন্দর একটা ওষুধ। এটা ছোট বড় বয়স্ক মহিলা পুরুষ সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু কিছু প্রমিনেন্ট লক্ষণ দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়, কারণ বেশ কিছু লক্ষণ আমরা বাচ্চাদের মধ্যে পেয়ে থাকি। তা ক্যামোমিলা পেশেন্টের কিছু চরিত্রগত লক্ষণ হচ্ছে, প্রথম হচ্ছে চরিত্রগত লক্ষণ হচ্ছে রোগী খোলা বাতাস সহ্য করতে পারে না, ওপেন এয়ার সে সহ্য করতে পারে না। আর এই ওপেন এয়ারের জন্য তার অসুখ হয়। তার যন্ত্রণাটা গরমে ঠান্ডা প্রয়োগে, ঠান্ডা বাতাসে কোনো কিছুতে উপশম হয় না, বরং বৃদ্ধি পায়। তাহলে ঠান্ডা গরম খোলা বাতাস কিছুতেই তার যন্ত্রণা কমে না, তাতে যন্ত্রণা বেড়ে যায়। তা যন্ত্রণার একটা বৈশিষ্ট্য হচ্ছে, যে কোনো যন্ত্রণা হোক, সেটা বাতের ব্যথাই হোক বা যে কোনো ব্যথা হোক, রুগী কাছে সেটা ইনটলারেবল, সহ্য করতে পারে না। আর সেই যন্ত্রণা অল্প হোক বেশি হোক, তার কাছে অসহ্য মনে হয় এবং সে চিৎকার করে বলে আমার প্রাণ গেল, সহ্য করতে পারছি না। সে কাতর হয়, কাঁদে। এবং আরেকটা পিকুলার লক্ষণ হচ্ছে, সে রোগ যন্ত্রণার সময় যদি রুগী কান্নাকাটি করে, তাকে যদি সান্ত্বনা দেওয়া হয়, তাহলে ক্যামোমিলার রুগী আরও রেগে যায়। তারপরে তার একটা ড্রাজিনেস অর্থাৎ ঘুম ঘুম ভাব আসে, কিন্তু ঘুমাতে পারে না। আচ্ছা, মেয়েদের যে ডিউরিং ডেলিভারি একটা পেন হয়, অর্থাৎ প্রসব বেদনা, সেটা অনেকক্ষণ স্থায়ী থাকে। আর সেই বেদনাটা যেন একটি ডেলা বাঁধা, অর্থাৎ একটা ক্লোটেড ব্লাডের মতো উপর দিকে তীব্র বেগে প্রবাহিত হয়। সেই সঙ্গে প্রসূতি কান্না করে, চিৎকার করে এবং রেগেও যায় এবং বাচ্চা ছেলে মেয়েদের মতো ব্যবহার করে। আর ওই ব্যথা কখনো কোমর থেকে আরম্ভ হয়ে আমাদের উরু পর্যন্ত নেমে আসে। আর জরায়ুর মুখটা হয় খুব হার্ড অ্যান্ড নটি, কঠিন অবস্থা দেখা যায়।
মাথার ঘামে সমস্ত চুল ভিজে যায়, ঘাম গরম থাকে, দাঁতের, যেটা আমরা টুথেক বলি, সে দাঁতের একটা যন্ত্রণা থাকে, আর এই দাঁতের যন্ত্রণায় গরম জল বা গরম কিছু মুখে দিলে যন্ত্রণা বৃদ্ধি হয়। এক ধরনের বাত আছে, তাকে ঝিনঝিনে বাত বলে। তাহলে ক্যামোমিলা বাতের একটা মেডিসিন, সেটা ঝিনঝিনে বাতের ক্ষেত্রে খুব ভালো কাজ হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে তার বেশ কিছু প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে ডিউরিং ডেন্টিশন, অর্থাৎ বাচ্চাদের শিশু অবস্থা থেকে যখন প্রথম একটু বড় হয় তখন তার দাঁত ওঠে। এই দাঁত ওঠার সময় তার বিশ্রী গন্ধ থাকে এবং দাঁত ওঠার সময় একটা ডায়রিয়া হয়। সেই ডায়রিয়াটা হবে, যা গন্ধটা হবে লাইক রোডন এগ, অর্থাৎ ডিম পচার মতো গন্ধ। আর রংটা হবে, আমরা যে পালং শাক খাই, সেই পালং শাককে থেতো করলে যেরকম রং হয়, সেই পালং শাকের থেতো করার মতো রং হয়। আর পেটের মধ্যে বায়ু জমে, সে বায়ু জমার জন্য তার পেটে একটা সুর বেদনা থাকে। মেয়েদের আফটার ডেলিভারি একটা পেন হয়, সেই পেনটাকে বলা হয় ভেদাল ব্যথা। সেই ভেদাল ব্যথাতে তার যন্ত্রণা অসহ্য হয় এবং সে যন্ত্রণায় কাঁদতে থাকে, এবং কেউ যদি সান্ত্বনা দেয় আরও রেগে যায়। কাশিটা খুব শুষ্ক, গলা সুরসুর করে, আর রাত্রিতে ঘুমানোর সময় কাশিটা বেড়ে যায়। আর একটা পিকুলার লক্ষণ আছে, সেই পিকুলার লক্ষণটা হচ্ছে যে সমস্ত যে সমস্ত মায়েদের বাচ্চাদের দুধ দেয়, তারা যদি রেগে গিয়ে বাচ্চাকে দুধ দেয়, তার ফলে বাচ্চার একটা, ওটাকে বলা হয় তর্কা, সেন্সলেস হয়ে যায়। এই রেগে গেল মা, অসুখ হলো বাচ্চার, এ একটা পিকুলার লক্ষণ। এই মায়ে রেগে যাওয়ার, অনেক সময় মায়েরা বিরক্ত হয়ে বাচ্চা ঘ্যান ঘ্যান করে, কান্নাকাটি করে, বাধ্য হয়ে অনেক সময় রেগে গিয়ে বাচ্চাকে দুধ দিতে যায়, সেই সময় বাচ্চা সেন্সলেস হয়ে যায়। আর একটা পিকুলার লক্ষণ হচ্ছে, যে সমস্ত মেয়েরা বাচ্চা দুধ খায়, তাদের দেখা গেল দুটো ব্রেস্ট আছে, একটা ব্রেস্ট থেকে বাচ্চা টেনে দুধ খাচ্ছে, আর অপর ব্রেস্টটা থেকে অটোমেটিক ইনভলেন্টারি মিল্ক ডিসচার্জ হতে থাকে। এটা একটা ক্যামোমিলার একটা পিকুলার লক্ষণ। আর বাচ্চাদের দাঁত ওঠার সময় তাদের যে টুথেক, দাঁতের যে যন্ত্রণা, এই সমস্যাগুলো হয়। তা আমরা এবার তার যে পেন পিকচার, সেটা আমরা আলোচনা করছি। তাহলে ক্যামোমিলা পেশেন্টের হচ্ছে পার্সনস, স্পেশালি চিলড্রেন উইথ লাইট ব্রাউন হেয়ার, বাচ্চাদের, মানুষের সবার ক্ষেত্রে আছে, বিশেষ করে পার্সনস অর্থাৎ সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, স্পেশালি হচ্ছে চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে, যেটা হচ্ছে উইথ, তাদের যে চুলটা হবে হালকা চুল, ব্রাউন হেয়ার, কালারটা হবে ব্রাউন কালার। আচ্ছা, আর ক্যামোমিলার পেশেন্ট নার্ভাসনেস রয়েছে, এক্সাইটেবল টেম্পারমেন্ট, সবসময় উত্তেজিত, রেগে থাকে, সবসময় এক্সাইটেড, ওভার সেন্সিটিভ ফ্রম অ্যাবিউজ অফ কফি অর নার্কোটিক্স। তাহলে তারা ওভার সেন্সিটিভ থাকে, ক্যামোমিলার পেশেন্ট ওভার সেন্সিটিভ। ওয়াজ ডিউ টু, কিসের জন্য ওভার সেন্সিটিভ? ডিউ টু ইউজ অফ
or abuse of coffee or narcotics. কফি, আপনারা জানেন চা কফি বেশি পরিমাণে অতিরিক্ত কফি খাওয়ার ফলে তার যে কফির যে অ্যাবিউজ হয়, অর্থাৎ আমরা কি বলবো, অতিরিক্ত কোনো কিছু খেলে আমরা বলি অ্যাবিউজ অফ মার্কারি, অ্যাবিউজ অফ নার্কোটিক্স, অ্যাবিউজ অফ টি, অ্যাবিউজ অফ কফি, এই সমস্ত আমরা বলি। তাহলে অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে, পান করার পরে কফি খাওয়ার ফলে তার একটা ওভার সেন্সিটিভনেস জন্মায়। আর নার্কোটিক্স এক কথায় যেটা বলা যায়, সমস্ত রকম মাদক দ্রব্য, দ্যাট মে বি অ্যালকোহল, দ্যাট মে বি গাঁজা, দ্যাট মে বি হেরোইন, দ্যাট মে বি আদার্স যে নার্কোটিক্স, সমস্ত নার্কোটিক্স যে মাদক দ্রব্য আছে তার অতিরিক্ত ব্যবহার ফলে, মানে ইউজ করার ফলে, তার অ্যাবিউজের ফলে যে ওভার সেন্সিটিভনেসটা আসে, তার নার্ভাসনেস এবং নার্ভ সংক্রান্ত যে প্রবলেমগুলো আসে, সেই ক্ষেত্রে আমরা ক্যামোমিলার কথা চিন্তা করতে পারি। চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে নিউবর্ন চিলড্রেন অ্যান্ড ডিউরিং পিরিয়ড অফ ডেন্টিশন, অর্থাৎ এটা একটা রেড লাইন সিমটমস। প্রথম হচ্ছে নিউবর্ন বেবি অ্যান্ড ডিউরিং পিরিয়ড অফ ডেন্টিশন, অর্থাৎ দাঁত যখন ওঠে সেই সময় আপনারা লক্ষ্য করে দেখবেন যে মানে বাচ্চাদের দাঁত ওঠার সময় কিছু কিছু সমস্যা দেখা যায়, বিশেষ করে তাদের ডায়রিয়া, লুজ মোশন, টুথেক, এই সমস্ত নানা রকম হয়। লক্ষ্য করবেন বাচ্চারা, যে সমস্ত বাচ্চাদের নতুন দাঁত ওঠে তাদের মুখে যদি আঙুলের কাট করে একটা কামড় দেয়, অর্থাৎ ওই সময় তাদের দাঁতটা সুরসুর করে, কামড়ানোর একটা প্রবণতা তৈরি হয়। আরেকটা বিষয় হচ্ছে, নতুন দাঁত ওঠার সময় বাচ্চারা তখন একটু হামাগুড়ি দিয়ে চলা শেখে, তখন হাতের কাছে পোকা মাকড় যা পায় তাই তুলে নিয়ে মুখে দেয়। এর ফলে তাদের স্টোমাক ডিসঅর্ডার হয়, তাদের লুজ মোশন হয়, তাদের ডায়রিয়া হয়, অনেক সময় ডিসেন্ট্রিও হতে পারে। তাহলে কি হচ্ছে, নিউবর্ন বেবি আর এই মানে ক্ষেত্রে ক্যামোমিলা খুব কার্যকরী ওষুধ, এবং ডিউরিং দ্য পিরিয়ড অফ ডেন্টিশন, যখন দাঁত উঠতে থাকে তখন। তার মেন্টালিটি কীরকম হবে, পিভিস, তার মধ্যে একটা শিহরণ থাকে, ইরিটেবল, ওভার সেন্সিটিভনেস টু পেন, কোনো যন্ত্রণা অনেকে সহ্য করতে পারে, অনেকে পারে না। তা যাদেরকে ওভার সেন্সিটিভনেস রয়েছে, অর্থাৎ তারা কোনো রকম কোনো যন্ত্রণা সহ্য করতে পারে না, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আর কি, ড্রাইভেন টু ডিসপেয়ার, অর্থাৎ নিরাশ হওয়ার একটা প্রবণতা, ড্রাইভেন টু ডিসপেয়ার, অর্থাৎ নিরাশ হওয়ার একটা প্রবণতা থাকে। স্ন্যাপিস cannot return a civil answer. তা cannot return a civil answer, আপনারা দেখবেন কিছু বয়স্ক লোক আছে, বাচ্চা থাকতে পারে, আপনি ভালো কথা বলছেন, তাকে বাবা সোনা বলে সম্বোধন করছেন, সে আপনাকে শালা বলে গালাগালি দিবে। অর্থাৎ তার যে অ্যান্সারটা, সে অ্যান্সারটা কখনো সিভিল অ্যান্সার হয় না,
ক্যামোমিলার পেশেন্ট এমনই বদরাগী, এমনই তার ইরিটেবল মাইন্ড, ক্যান নট রিটার্ন এ সিভিল অ্যান্সার। কোনো ভালো কথা বলার পরে সে ভালোভাবে যে অ্যান্সারটা দেবে তা না। মানে আমরা যেটা বললাম যে তাকে বাবা বলে সম্বোধন করলেন, সে শালা বলে সম্বোধন করলেন। এ হচ্ছে ক্যামোমিলার ক্যারেক্টার। আচ্ছা, ক্যামোমিলার চাইল্ড কীরকম হবে? তা এক্সিডিং ইরিটেবল। ক্যামোমিলার চাইল্ড হচ্ছে এক্সিডিং ইরিটেবল, অর্থাৎ অতিশয় মানে উত্তেজনা প্রবণ বা রাগী, ফ্রেটফুল, হতাশ, কুইয়ার, শান্ত, অনলি হোয়েন ক্যারি। এরা শান্তটা কখন হচ্ছে? ক্যামোমিলার বাচ্চারা ইরিটেবল থাকে, ফ্রেটফুল থাকে, হতাশ থাকে, কিন্তু কোয়ার অনলি হোয়েন ক্যারি, যখন তাকে কোলে নিয়ে ঘোরা হয় তখন সে শান্ত থাকে। ক্যামোমিলার আরেকটা লক্ষণ হচ্ছে এটা চাই সেটা চাই, নানা রকম ডিমান্ড থাকে। যেটা চাই সেটা যদি আপনি দেন ছুঁড়ে ফেলে দেয়। তা আপনি ভাবলেন যে এটা ওর পছন্দ হয়নি, আর একটা অন্য কিছু চাই, অন্য একটা দিলেন, সেটা ছুঁড়ে ফেলে দিল। তা এক্ষেত্রে আমাদের প্রবীণ চিকিৎসক ডক্টর ন্যাশ একটা কথা বলেছেন যে এটা চাই সেটা চাই, কোনোটাই সে নেয় না। তা সে আপনার কাছে একটা জিনিস চাইছে, সেটা আপনি দিলে সে শান্ত হয়ে যাবে। সেটা হচ্ছে তাকে এক ডোজ ক্যামোমিলা দিন। খুব সুন্দর একটা কথা। এটা চাই সেটা চাই, কোনোটা সে নেয় না, তাহলে তাকে শান্ত করার কোনো কিছু যাই দিন না কেন, কোনো কিছুতে সে শান্ত হয় না। কিন্তু আপনি তাকে যদি এক ডোজ ক্যামোমিলা দেন, ক্যামোমিলা দেওয়ার পরে কিন্তু সে শান্ত হয়ে যায়, আর সে তার এই বায়নাগুলো থাকে না। Wants this or that and becomes angry when refused. এটা সেটা চায় এবং আপনি দেওয়ার পরেও সেটা রিফিউজ করে, এবং সে রিফিউজটা করে খুব রাগত স্বরে, রাগত ভাবে। অর হোয়েন অফার, যখন আপনি তাকে অফার করেন, পেটুলেন্টলি রিজেক্ট ইট, তখন সে রাগান্বিতভাবে সেটা রিফিউজ করে, রাগান্বিতভাবে সেটা রিফিউজ করে। এই লক্ষণটা আমাদের হোমিওপ্যাথি, আরও মেডিসিন আছে, ব্রাইনিয়াতে আছে, সিনাতে আছে, ক্রিওজোতে আছে। ক্যামোমিলা পেশেন্ট টু আগলি, অত্যাধিক কুৎসিত, টু লিভ, অর্থাৎ ক্যামোমিলা পেশেন্ট সে বয়স্ক হোক আর বাচ্চাই হোক, তারা অতিরিক্ত মাত্রায় কুৎসিতভাবে জীবনযাপন করে, ক্রস, রেগে থাকে, স্পাইটফুল, পিটিয়াস, তারপরে হচ্ছে মোরিং অফ চাইল্ড বিকজ হি ক্যান নট হ্যাভ ওয়ান টু হি ওয়ান্টস, অর্থাৎ বিকামস হ্যাভ, ক্যান নট হ্যাভ ওয়ান হি ওয়ান্টস, যেটা সে চায় সেটা আপনি দিতে পারেন না। উইনিং রেস্ট, উইলিং রেস্টলেসনেস, অর্থাৎ রেস্টলেস থাকে আর ঘ্যান ঘ্যান করে, রেস্টলেস থেকে ঘ্যান ঘ্যান করে। পেশেন্ট ক্যান নট এন্ডিউর এনি ওয়ান নিয়ার হিম।
পেশেন্ট ক্যান নট এন্ডিউর এনিওয়ান নিয়ার হিম। এন্ডিউর কথা মানে হচ্ছে সহ্য করতে পারে না, ক্যান নট এন্ডিউর সে সহ্য করতে পারে না, এনিওয়ান কাউকে সে সহ্য করতে পারে না, নিয়ার হিম তার কাছে। ক্রস সবসময় প্রধান্বিত থাকে, ক্যান নট বিয়ার টু বি স্পোকেন টু, অর্থাৎ সে কারো কোনো কথা সহ্য করতে পারে না। অ্যাভার্স টু টকিং সে নিজেও কথা বলতে চায় না, কথা বলতে অনিচ্ছা, বা তার সামনে যদি কেউ কথা বলে সেটাও সে পছন্দ করে না। অ্যান্সার প্রিভিয়াসলি কোনো কিছু যদি তাকে জিজ্ঞেস করা হয় সে উত্তর দেয়, অত্যন্ত অবাক হয়ে উত্তর দেয়। কমপ্লেন্স ফ্রম অ্যাঙ্গার কোনো রোগের উৎস, অর্থাৎ আমরা আমাদের অর্গাননের ভাষায় যাকে বলি এক্সাইটিং কজ, তা কোনো রোগের উৎপত্তি যদি রাগের থেকে কোনো রোগের উৎপত্তি হয় সেই ক্ষেত্রে ক্যামোমিলা ইজ দি রেমেডি। ক্যামোমিলা হচ্ছে তার ওষুধ, স্পেশালি চিল অ্যান্ড ফিভার। বিশেষ করে তার রাগের ফলে যদি তার জ্বর হয় বা তার শীত ভাব থাকে সেই ক্ষেত্রে ক্যামোমিলা একটা স্পেসিফিক ওষুধ। স্পেসিফিক না বলে আমরা বলবো দি রেমেডি। স্পেসিফিক হোমিওপ্যাথি স্পেসিফিক হয় না, তা সেই জন্য আমরা এটাকে দি রেমেডি বলবো। অর্থাৎ আমরা অনেক সময় দেখেছি যে কোনো কারণে যদি কেউ ভয় পায় তাহলে যে রোগের উৎপত্তি হয় সেটা হচ্ছে আমরা অ্যাকোনাইট দেখেছি। অনেক সময় ভয়তে কোনো রোগের সূত্রপাত হলে আমরা অ্যাকোনাইট দিয়ে থাকি, আর অ্যাকোনাইটের সেই কেসটা যদি একটু পুরনো বা জটিল আকার ধারণ করে, অ্যাকোনাইটে কাজ না হলে তখন আমরা তাকে সালফার দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাগ থেকে যদি উত্তেজনার পরে যদি তার কোনো রোগ হয়, অর্থাৎ বিশেষ করে জ্বর বা টিলিনেস শীত ভাব এই সমস্ত ভাব আসে, আমরা ক্যামোমিলার কথা চিন্তা করতে পারি। পেন, ক্যামোমিলার পেনটা হবে কিরকম? ক্যামোমিলার পেন হবে ক্যামোমিলার পেন হবে unendurable drives to despair, অর্থাৎ হতাশ থেকে তার রোগের উৎপত্তি, আর হচ্ছে মনে হয় অপ্রতিরোধ্য ভাবে তার যে মানে ড্রাইভ করছে টু ডিসপেয়ার, হতাশার দিকে সে এগিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। সেক্ষেত্রে অ্যাগ্রাভেটেড বাই হিট, যদি তার অ্যাগ্রাভেটেড বাই হিট গরমে যদি তার বৃদ্ধি হয়, আর কি ইভিনিং বিকেলবেলা যদি বৃদ্ধি হয়, বিফোর মিডনাইট মধ্যরাতে পরে যদি বৃদ্ধি হয়, সেই সঙ্গে তাপমাত্রা থাকবে, হিট থাকবে, আর সে সঙ্গে থ্রাস থাকবে, ফেন্টিং থাকবে, অর্থাৎ অজ্ঞান হওয়ার একটা প্রবণতা থাকবে, উইথ নামনেস অফ দ্য এফেক্টেড পার্ট। আর সেক্ষেত্রে নামনেস মানে অসাড় ভাব থাকবে, যেই অংশটা তার আক্রান্ত হয়েছে সেই অংশটা নামনেস অর্থাৎ অসাড় ভাব থাকবে। ইরেকটেশন,
ইলাকটেশনে তার বৃদ্ধি হয়। আর কি আর কিসে বৃদ্ধি হয়? ওয়ান চেক রেড অ্যান্ড হট অ্যান্ড আদার পেল অ্যান্ড কোল্ড। আর একটা পিকুলার লক্ষণ, এর আগে আমরা একটা ক্লাসে বলেছিলাম, আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, সেই পেশেন্টটা একর খাড়াখাড়ি ভাবে একটা দিকে ঘাম হয় আর একটা দিকে ঘাম হয় না। বডির ডান পাশে ঘাম হলো তো বা পাশে একেবারে ঘাম হয় না, ডান দিকে মাঝখানে একটা বর্ডার তৈরি করে দরদর করে ঘাম হচ্ছে একটা পার্টে। আর এক্ষেত্রে আমাদের ক্যামোমিলা, যেটা ওই আমরা আমাদের থিওরি অনুযায়ী 1000 সিমটমস ইজ নট এ সিমটমস বাট ওয়ান সিমটমস ইজ এ সিমটমস, এরকম কোনো লক্ষণ যদি আমরা কোনো রোগীর ক্ষেত্রে পাই, তাহলে আমাদের চোখ কান বুঝে আমরা ক্যামোমিলার কথা চিন্তা করতে পারি, সেটা অ্যাকুইট রোগ হোক আর ক্রনিক রোগ হোক। তা সেটা কি? ওয়ান চিক রেড অ্যান্ড হট, একটা গাল হচ্ছে মানে লাল বর্ণের এবং গরম, আরেকটা হচ্ছে অ্যানাদার পার্ট পেল অ্যান্ড কোল্ড, অন্য গালটা হবে তার ঠান্ডা এবং ফ্যাকাশে। এরকম লক্ষণ যদি পাই, সেই ক্ষেত্রে আমরা যে রোগই হোক না কেন সে রোগে আমরা ক্যামোমিলা দিতে পারি। তা এটা একটা অদ্ভুত ধরনের লক্ষণ। এই লক্ষণটা আপনারা মনে রাখবেন, পারলে মুখস্থ করে রাখবেন। এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে, আপনার প্র্যাকটিস জীবনে খুব কাজে লাগবে। ওয়ান চেক রেড অ্যান্ড হট, দি আদার পেল অ্যান্ড কোল্ড, অন্য গালটা হচ্ছে ফ্যাকাশে এবং ঠান্ডা। ওভার সেন্সিটিভনেস টু ওপেন এয়ার, খোলা বাতাসে সে সহ্য করতে পারে না, ওভার সেন্সিটিভনেস, অতিরিক্ত সেন্সিটিভনেস। গ্রেট অ্যাভারশন টু ওয়াইন, অর্থাৎ যে হাওয়ার যে স্রোত, সেই স্রোত তার একেবারে অপছন্দ, স্পেশালি অ্যাবাউট ইয়ার, বিশেষ করে সে হাওয়াটা যদি কানে লাগে সে মোটেই সহ্য করতে পারে না। টু টেক ইফ এনিথিং ওয়ার্ম ইজ টেক ইনটু দ্য মাউথ, মুখে কোনো কিছু গরম কিছু মুখে দিলে তার দাঁতের যন্ত্রণা শুরু হয়ে যায়। এর লক্ষণটা বিসমাতে আছে, ব্রানিয়াতে আছে, কফিয়াতে আছে। অন এন্টারিং এ ওয়ার্ম রুম, যখন সে কোনো গরম ঘরে ঢোকে তখন তার বৃদ্ধি হয়। ইন বেড, বিছানাতে তার বৃদ্ধি হয়। ফ্রম কফি খাওয়ার পরে তার বৃদ্ধি হয়। ডিউরিং মেন্স, মেয়েদের ক্ষেত্রে মাসিকের সময় তার অন্যান্য উপসর্গগুলো বৃদ্ধি হয়। অর প্রেগনেন্সি, যদি সে অন্তঃসত্ত্বা থাকে তখন তার বৃদ্ধি হয়। লেবার পেনস স্পাজমোডিক, তার যে লেবার পেন, প্রসব যে বেদনা, সেটা হচ্ছে স্পাজমোডিক পেন। ডিস্ট্রেসিং, ওয়ান্ট টু গেট away from them, tearing down the legs, press upward, ডায়রিয়াটা হবে কিরকম? ডায়রিয়া ফ্রম কোল্ড, কোনো ঠান্ডা লাগার ফলে ডায়রিয়া হয়। অ্যাঙ্গার, রেগে যাওয়ার ফলে ডায়রিয়া হয়। তারপরে কি? চ্যাগ্রিন, কোনো মেন্টাল এংজাইটি, মানসিক উদ্বেগের জন্য যদি হয়। ডিউরিং ডেন্টিশন, বাচ্চাদের ক্ষেত্রে দাঁত ওঠার সময়। আফটার টোবাকো, অনেকে স্মোকিংয়ের হ্যাবিট আছে, তা টোবাকো স্মোকিং, সেটা দ্যাট মে বি বিড়ি, দ্যাট মে বি সিগারেট, দ্যাট মে বি হুক্কা, যাই হোক না কেন, এই টোবাকো স্মোকিংয়ের ফলে
তার দাঁতের যন্ত্রণা যদি কারো হয়, কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে ক্যামোমিলা। ইন চাইল্ড বেড, বাচ্চারা যখন বিছানায় শুয়ে থাকে তখন তাদের কষ্ট হয় ফ্রম ডাউনওয়ার্ড মোশন, অর্থাৎ ডাউনওয়ার্ড মোশন, নিচের দিকে যে মোশন, অর্থাৎ কোনো দোলনা থেকে বা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় এই যে ডাউনওয়ার্ড মোশনে তার বৃদ্ধি হয়। এটা আমাদের বোর্ডাক্সে আছে। আচ্ছা, ক্যামোমিলা স্টুলটা কীরকম হবে? খুব সহজে চেনা যায় ক্যামোমিলা স্টুল। ক্যামোমিলা স্টুল হবে গ্রিন কালার, ওয়াটারি, জলের মতো। করোডিং অর্থাৎ ক্ষয়যুক্ত, লাইক চপ এগস অ্যান্ড স্পিনাচ। চপ মানে চপ বলতে মন্ড করা। কিসের মন্ড? কোনো ডিম মন্ড করার ফলে যেরকম চেহারাটা হয়, অথবা পালং শাক পেস্ট করার ফলে যেরকম চেহারা হয়, তাহলে তার স্টুল হবে সেরকম। আর সেই স্টুলটা মানে আর কি হবে? স্টুলটা হবে হট, গরম, ভেরি অফেন্সিভ, খুব দুর্গন্ধযুক্ত। আর কি কিরকম দুর্গন্ধ? লাইক রোটেন এগস, লাইক রোটেন, ডিম পচে গেলে যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ হবে। নিপিলস, নিপিলস হচ্ছে অর্থাৎ দুধের যে বোটা তাকে বলা হয় নিপিলস। এই নিপিলসটা হবে ইনফ্ল্যাম, অর্থাৎ ইনফ্ল্যামেশন হবে। টেন্ডার টু টাচ, অনেক সময় দেখবেন যে ছেলেদেরও নিপিলটা ইনফ্লামেশন হয়। এটা বিশেষ করে 13-14 বছর বয়স যখন হয়, তাদের কৈশোর থেকে যখন যৌবনে পা দেয়, অনেক ছেলেদের দেখা যায় যে তার মেয়েদের মতো তার একটা ব্রেস্টে গুটি গুটি মতো হয়েছে, শক্ত হয়েছে, তা অর্থাৎ ইনফ্লামেশনটা হয়। তা এই ক্ষেত্রে ছেলে হোক আর মেয়েই হোক, তাদের নিপিল যদি ইনফ্ল্যামড হয় আর সেটা যদি টেন্ডার টু টাচ হয়, অর্থাৎ সে সেন্সিটিভ, ওখানে হাত দিতে দেয় না, সেই ক্ষেত্রে কিন্তু ক্যামোমিলা আমাদের ওষুধ। ইনফ্যান্টস ব্রেস্ট টেন্ডার টু টাচ, ইনফ্যান্ট বাচ্চাদের ক্ষেত্রেও ওই যে নিপিল যেটা আমরা বললাম বা ব্রেস্টে, তার একটা টেন্ডারনেস রয়েছে, একটা আরসটা শক্ত ভাব থাকে এবং সে কোনো রকম টাচ করতে দেয় না। আর একটা পিকুলার সিমটমস মায়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে মিল্ক রানস আউট ইন নার্সিং ওমেন। যে মায়েরা বাচ্চাদের দুধ দেয়, ওই প্রথমে আমরা বলেছিলাম যে একটা ব্রেস্ট বাচ্চার দুধ যখন খেতে থাকে, অন্য ব্রেস্ট দিয়ে তার দুধ গড়িয়ে পড়ে। আফটার এ ফিট অফ অ্যাঙ্গার ইন মাদার, মায়েরা অনেক সময় যখন দুধ দেয়, রেগে রেগে যাওয়ার পরে বাচ্চাদের যখন দুধ দেয়, তখন অনেক সময় দেখা যায় বাচ্চা দুধ খেতে গিয়ে মানে তর্কা মতো হয়, অর্থাৎ সেন্সলেস মতো হয়ে যায়। তা এই ক্ষেত্রে আমাদের মেডিসিনটা হবে ক্যামোমিলা। এই প্রসঙ্গে আমি একটু অন্য প্রসঙ্গে একটা কথা বলিনি। আমরা অনেক সময় দেখি ছোট ছোট বাচ্চারা আমাদের কাছে আসে, যাদের একেবারে নিউবর্ন বেবি, খুবই ছোট, তাদের ওষুধ খাওয়ানোর মতো অবস্থা থাকে না। তা সেই ক্ষেত্রে আমরা অনেক সময় করি কি, এটা একটা নতুন থিওরি বলতে পারেন,
আমরা বাচ্চাকে ওষুধ না দিয়ে সেই ওষুধটা মাকে দিই, এবং মাকে দেওয়ার ফলে হচ্ছে কি, মা ওষুধটা খাওয়ার পরে বাচ্চাকে যখন দুধ দিচ্ছে, সাপোজ আমরা ধরুন অ্যাকোনাইট বেলুডোনা ব্রাইনিয়া, আমরা ওই বাচ্চাটাকে সিলেক্ট করেছি যে ওষুধটা দেব, মানে অ্যাকোনাইট থেকে জিঙ্কা পর্যন্ত যে ওষুধটা আমাদের সিলেক্টেড রেমেডি হোক না কেন, বাচ্চাকে খাওয়ানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাচ্চাকে ওষুধ না খাইয়ে বাচ্চারা মাকে ওষুধ খেতে বলি। সেই ওষুধে কিন্তু এটা আমার প্র্যাকটিক্যাল নলেজ, সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে বাচ্চাদের সেই সমস্যাগুলো মানে চলে গেছে, বাচ্চা মায়ের দুধ খেয়ে সেই তার সমস্যাগুলো অনেক সময় মানে রিমুভ হয়ে গেছে। আরেকটা সিমটমস আছে কনভালশন, অর্থাৎ এটা বিশেষ করে বাচ্চাদের বেশি হয়, বয়স্কদের কম হয়। কনভালশন অফ চিলড্রেন ফ্রম নার্সিং আফটার এ ফিট অফ অ্যাঙ্গার, অর্থাৎ যেটা হচ্ছে মা রেগে যাওয়ার পরে বাচ্চাকে দুধ দিলে অনেক সময় বাচ্চাদের মধ্যে একটা খিঁচুনি দেখা যায়। বাচ্চাদের সেই একই থিওরি বলা যায় যে রেগে গেল মা, তার রেজাল্টটা এফেক্ট হলো বাচ্চার উপরে, অর্থাৎ যে বাচ্চারা দুধ খায় তার উপরে এফেক্ট হলো। আবার আমরা ওষুধ দেওয়ার ক্ষেত্রে প্রবলেমটা হলো বাচ্চার, ওষুধ দিলাম মাকে, তার মানে এই মায়ের দুধের সঙ্গে একটা ডাইনামিক পাওয়ার রিলেটেড টু দ্য ডাইনামিক পাওয়ার, অর্থাৎ এখানে আমরা বাচ্চার মা মানে মেন্টালি অসুস্থ, তার এফেক্টটা গিয়ে পড়লো বাচ্চার উপরে। ইন মাদার, আচ্ছা এই লক্ষণটা আমাদের আরো অনেক মেডিসিনের মধ্যে আছে, নার্স ভূমিকা আছে। আচ্ছা, আফটার ফ্লাইট ইন মাদার, আচ্ছা ভায়োলেন্ট রিউমেটিক পেইনস, আমরা বাতের ব্যথা হলে আমরা কিন্তু সাধারণত অ্যান্টিসাইকোটিক মেডিসিনগুলো সিলেক্ট করে থাকি, কস্টিকাম, রাস্টক, এই সমস্ত ব্রাইনিয়া, কিন্তু ক্যামোমিলা বাতের ব্যথার ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আছে। ভায়োলেন্ট রিউমেটিক পেইন ড্রাইভস হিম আউট অফ বেড অ্যাট নাইট, সেই যন্ত্রণায় তার বেড থেকে রাত্রিবেলা সে বেড থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। কম্পেল হিম টু ওয়াক অ্যাবাউট, অর্থাৎ বাতের যন্ত্রণায় সে এতটাই কষ্ট পায়, সে বিছানা থেকে উঠে তাকে হাঁটতে হয়। এই লক্ষণটা আমাদের রাস্টকের মধ্যে আছে, এই লক্ষণটা আমাদের আছে রাস্টকের মধ্যে। ক্যামোমিলার মধ্যে একটা সিমটমস আছে স্লিপিনেস, অর্থাৎ যাকে আমরা বলি ড্রাউজিনেস, ঘুম ঘুম ভাব আছে, ঘুমের ইচ্ছা আছে, বাট ক্যান নট স্লিপ, সে ঘুমাতে পারে না। এই লক্ষণটা বেলোডোনার মধ্যে আছে, কস্টিকামের মধ্যে আছে, অপিয়ামের মধ্যে আছে। বার্নিং অফ সোল অ্যাট নাইট, রাত্রিবেলা পায়ের তলা জ্বালা করে, আমরা সালফারের মধ্যে পেয়েছি, মেডোরিন নামের মধ্যে পেয়েছি, আরো অনেক ওষুধের মধ্যে পেয়েছি। তাহলে বার্নিং অফ সোল অ্যাট নাইট, পায়ের তলা জ্বালা হয়। পুট ফিট আউট অফ বেড, আমরা সালফার পড়ার সময় বলেছিলাম যে
শীতের দিনে সাধারণত আমরা লেপ মুড়ি দিয়ে শুই। এবার হচ্ছে লেপ মুড়ি দিয়ে শুই, কিন্তু সালফারের রুগী তার পাটা লেপের বাইরে রাখে, কারণ লেপের ভিতরে সে পা রাখতে পারে না। তা ক্যামোমিলার পেশেন্টও কিন্তু রাত্রিবেলা লেপের তলায় বা চাদরের তলায় তার পা রাখতে পারে না, সেই লেপের বাইরে তার পা রাখতে হয়। আচ্ছা, রিলেশন ক্যামোমিলার সঙ্গে অন্যান্য ওষুধের রিলেশন হচ্ছে, গতদিন বোধহয় খুশন্ত শুভদা একটা প্রশ্ন করেছিল কমপ্লিমেন্টারি ব্যাপারটা নিয়ে। তা কমপ্লিমেন্টারি মেডিসিন, ক্যামোমিলার কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে বেলোডোনা। তা কোন ক্ষেত্রে বেলোডোনা ব্যবহার করা হবে, অর্থাৎ ইন ডিজিজ অফ চিলড্রেন, বাচ্চাদের রোগের ক্ষেত্রে, আর কোন ক্ষেত্রে ক্র্যানিয়াল নার্ভটা একটু আপনাদের বোঝা দরকার আছে। আমাদের দেহে অসংখ্য নার্ভ আছে, তা 12 জোড়া নার্ভ আছে ব্রেন থেকে স্কাল পর্যন্ত, তার ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে এই 12 জোড়া যে নার্ভ, এই নার্ভকে বলা হয় ক্র্যানিয়াল নার্ভ। এই নার্ভের কোনো সমস্যা হলে আমরা ক্যামোমিলার কথা চিন্তা করব। অ্যাবডোমিনাল নার্ভ, ইন কেস অফ স্পয়েল বাই ইউজ অফ দি ওপিয়াম। তা অনেক সময় দেখা যায় ওপিয়ামের ব্যাড ইউজের ফলে কিছু সমস্যা হয়, বিষাক্ত অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা ক্যামোমিলা ইউজ করতে পারি। অথবা মরফিন জাতীয় কোনো ওষুধের ব্যাড এফেক্টের জন্য যদি কোনো অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আমরা ক্যামোমিলা ব্যবহার করতে। ইন কমপ্লেন্স অফ চিলড্রেন, সে সমস্ত ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের সমস্যা নিয়ে। আর যে সমস্ত ওষুধের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি সেটা হচ্ছে বেলোডোনা, বোরাক্স, ব্রাইনিয়া, কফিয়া, পালসিডিলা, সালফার, এই সমস্ত ওষুধগুলোর সঙ্গে আমরা ব্যবহার করতে পারি। আর একটা ক্যামোমিলার যে বৈশিষ্ট্য, মেন্টাল ক্যালমনেস কন্ট্রা ইন্ডিকেটস ক্যামোমিলা, অর্থাৎ যে সমস্ত রোগীরা অত্যন্ত ক্রোধী, জেদি, অসভ্য, মানে ভাষা গালাগালি দেয়, ভাষা জ্ঞান নেই, তাদেরকে শান্ত করার জন্য আমাদের একটা ওষুধ, তার নাম হচ্ছে ক্যামোমিলা। ক্যামোমিলা অর্থাৎ এমন একটি ওষুধ যে অভদ্রকে সে ভদ্র করে দেয়, তার ব্রেনটাকে শান্ত করে দেয়। ক্যামোমিলার লক্ষণ, অ্যাগ্রাভেশনটা কি হবে? ক্যামোমিলার অ্যাগ্রাভেশনটা হবে বাই হিট, গরমে তার বৃদ্ধি, অ্যাঙ্গার, রেগে গেলে তার বৃদ্ধি, ইভিনিং, বিকেলবেলা তার বৃদ্ধি, বিফোর মিডনাইট, মধ্যরাতে আগে তার বৃদ্ধি, ওপেন এয়ার, খোলা বাতাসে তার বৃদ্ধি, ইন ওয়াইন্ড, অর্থাৎ বহমান কোনো বায়ু বা বাতাস, সেই বাতাসের ফলে। আর হচ্ছে ইলাকট্রেশন, ঢেকুরে, ঢেকুর খাওয়ার পরে যে ঢেকুর হয়, সেই ঢেকুরে তার বৃদ্ধি হয়। তাহলে অ্যাগ্রাভেশনটা হচ্ছে বাই হিট, অ্যাঙ্গার, ইভিনিং, বিফোর মিডনাইট, ওপেন এয়ার, ইন দ্য ওয়াইন্ড, ইলাকট্রেশন। আর অ্যামুলেশনটা হচ্ছে ফ্রম বিয়ারিং ক্যারিড, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে কোলে কোলে নিয়ে ঘুরলে সে ভালো থাকে, শান্ত থাকে। আর হচ্ছে ফাস্টিং, ফাস্টিং মানে হচ্ছে উপোস, তা উপোস না খেয়ে থাকলে সে ভালো থাকে। আর হচ্ছে ওয়ার্ম, গরমে ভালো থাকে। ওয়েট ওয়েদার, স্যাঁতস্যাঁতে ভিজা আবহাওয়াতে সে ভালো থাকে। তাহলে অ্যামিউলেশন হচ্ছে ফ্রম বিং ক্যারিড
ফাস্টিং ওয়ার্ম ওয়েট ওয়েদার, অর্থাৎ ভিজা ভিজা যে আবহাওয়া থাকে সে আবহাওয়ায় সে ভালো থাকে। তাই এবার আমাদের না, এই হলো আমাদের ক্যামোমিলার পেন পিকচার। এই পেন পিকচার আমরা কিছু লক্ষণ যেটা পেলাম, খুব অদ্ভুত অদ্ভুত লক্ষণ পেলাম। তার মধ্যে যেটা আমাদের স্মৃতি স্পটে আঁকা থাকা দরকার, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রাগ। রেগে যাওয়ার ফলে যদি কোনো রোগের উৎপত্তি হয়, সেই ক্ষেত্রে বা যে সমস্ত রোগীরা বদরাগী, যাকে আমরা এক কথায় বদরাগী বলি, সেই বদরাগী খিটখিটে মেজাজ, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ক্যামোমিলা একটা উৎকৃষ্ট ওষুধ।